আসসালামু আলাইকুম। আপনার কমিউনিকেশন স্কিল কেমন সেটা আপনি কিভাবে বুঝবেন? ধরা যাক আপনি কাস্টমারকে একটা মেইল করলেন, বাট আপনার মেইলের যে টোন বা মেইলের যে মিনিং সেটা আপনার রিসিভার সঠিকভাবে ধরতেই পারল না। অথবা আপনি ফেস টু ফেস মিটিং করছেন আপনার কাস্টমারের সাথে, বাট আলোচনা খুব একটা ফ্রুটফুল হচ্ছে না। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনার রিসিভার বুঝতেছে না, আর রিসিভার যেটা যাচ্ছে সেটা আপনি বুঝতেছেন না। অর্থাৎ কেউ আসলে উইন করতে পারছেন না। কিংবা আপনার টপ ম্যানেজমেন্টের সাথে আপনার মিটিং হচ্ছে, কোনো একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, বাট আপনি কোনোভাবেই ইন্টারাক্ট করতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট আপনার টপ ম্যানেজমেন্টও এটা ভালোভাবে নিচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আপনিও আপনার ইমেজটা লুজ করে ফেলছেন গ্র্যাজুয়ালি। এই সমস্ত সিমটমস যদি আপনার মধ্যে থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনার কমিউনিকেশন স্কিলস নট আপ টু দ্য মার্ক। ইউ নো হোয়াট, কমিউনিকেশন স্কিলস জন্মগতভাবে কারোরই আসে না। এটা শেখার বিষয়, এটা প্র্যাকটিসের বিষয় এবং এটা লার্নিংয়ের বিষয়। আপনিও এটা লার্ন করতে পারেন। আজ আমি শেয়ার করব 5টা সিম্পল টেকনিক, যেটা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার কমিউনিকেশন স্কিলসের যে গ্যাপগুলো রয়েছে সেই জায়গাটা রিকভার হবে এবং আপনি অনেক দূর সামনে এগিয়ে যেতে পারবেন। টিপ নাম্বার 1, বেশি শুনুন, কম বলুন। সৃষ্টিকর্তা আমাদেরকে 2টা কান আর একটা মুখ কেন দিয়েছে জানেন? কারণ আমাদেরকে বেশি শুনতে হবে এবং কম ডেলিভার করতে হবে। অনেকেই মনে করেন যারা খুব ভালো কমিউনিকেশন করে তারা শুধু কথাই বলে। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। যারা ভালো কমিউনিকেটর তারা যতটা না বলে তার চেয়ে বেশি শোনে। আপনি যখন মনোযোগ দিয়ে অন্য কারো কথা শুনবেন এবং একটু সময় নিয়ে তার কোয়েশ্চেনের অ্যান্সার করবেন, তখন আপনার সামনে যে মানুষটা আছে সে আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে। কারণ সে তখন ফিল করবে আপনি তার পার্টিকুলার ইস্যুটা নিয়ে চিন্তা করেছেন এবং দেন আপনি ওই জিনিসটাই তাকে ফিডব্যাক দিয়েছেন। সো এটা আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন? প্রতিদিন অন্তত একজনের সাথে এই কমিউনিকেশনটা আপনি স্টার্ট করেন। আপনি কিছু বলবেন না, বাট আপনার কমিউনিকেটর আপনাকে বলবে, আপনি শুনবেন। ইফ ইউ আর এ ম্যারিড পারসন, আপনার লাইফ পার্টনার হতে পারে আপনার সেই প্র্যাকটিস পার্টনার। সো আজকে থেকেই শুরু করেন। টিপ নাম্বার 2, সহজ ভাষা ব্যবহার করতে হবে। আমরা অনেকেই আছি যারা খুব জটিল ভাষা ব্যবহার করি, সেটা হোক ভার্বালি হোক মেইলে। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আসলে স্মার্ট তারাই যারা সহজভাবে কোনো একটা জিনিসকে উপস্থাপন করে এবং অন্যেরা ওয়ান চান্সেই সেটা বুঝে যায়। দিস ইজ কল্ড স্মার্টনেস। আমি 2টা এক্সাম্পল দিচ্ছি বোঝার সুবিধার জন্য। প্রথমটা হচ্ছে আমি জটিলভাবে একটা কথা বলবো, দেন সেম কথাটাই সহজভাবে বলবো। আপনি কমেন্ট করবেন কোনটা আপনার কাছে সহজ মনে হয়েছে। নাম্বার 1, আমাদের টিমের মধ্যে আরো ভালো কোলাবোরেশন এবং সিনার্জি ইফেক্ট তৈরি করতে হবে। এটা একটা জটিল সেন্টেন্স। সেম কথাটা আপনি ঘুরিয়ে বলতে পারেন, আমাদের টিমকে আরো ভালোভাবে একসাথে কাজ করতে হবে। 2টার মধ্যে কি অনেক পার্থক্য আছে না? সো আপনাকে অপশন বি যেটা সেটা বেছে নিতে হবে। কারণ আপনি যখন আপনার রিসিভারকে সহজভাবে কোনো কথা বলবেন সেটা সে সহজেই ক্যাচ করতে পারবে। টিপ নাম্বার 3, প্রতিদিন জোরে জোরে পড়ুন, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। ছোটবেলায় আমরা তো অনেকেই জোরে জোরে পড়তাম, আমাদের অভ্যাস ছিল, বাট এখন তো বড় হয়ে গিয়েছি, আগের এই অভ্যাসও এখন আর নাই, আমরা মনে মনে এখন পড়ে থাকি। সো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে একটু লাউডলি পড়তে হবে। এতে কি হবে? আপনার উচ্চারণ ডেভেলপ করবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার কথা বলার যে গতি সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে করবেন? প্রতিদিন আপনি একটা করে নিউজ পেপার অথবা বইয়ের কোনো একটা অংশ একটু জোরে পড়তে পারেন। টিপ নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করা। কমিউনিকেশনের একটা বড় পার্টই হচ্ছে নন ভার্বাল। আপনি কি জানেন আমাদের চোখও যে কথা বলে? আমি ভার্বালি যতটুকু না এক্সপ্রেস করতে পারবো নিজেকে, আমার আই কন্ট্যাক্ট, আমার স্মাইল, আমার ওপেন পশ্চার, এগুলো দিয়ে আমি তার চেয়ে বেশি কমিউনিকেট করতে পারবো। এসব আপনার বার্তাকে আরো বেশি স্ট্রং করে। বিশেষ করে আপনি যখন অনলাইনে মিটিং করবেন বা ফেস টু ফেস কারোর সাথে মিটিং করবেন, আপনি নোটিস করবেন যে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার স্মাইল অনেক কিছু ম্যাটার করছে। আচ্ছা, এখন প্র্যাকটিস কিভাবে করবেন? আপনার তো কোনো পার্টনার নাই, লেটস ফর এক্সাম্পল আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান, আপনার মতো করে আপনি কথা বলেন, আয়নার ওই পাশে তো আপনিই আছেন, সো তাকেই আপনার কমিউনিকেটর মনে করেন, করে আপনি আপনার প্র্যাকটিস চালিয়ে যান। আর যখন আপনার পার্টনার হবে তখন আপনি তার সাথে প্র্যাকটিস করেন। টিপ নাম্বার 5, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। বেসিক্যালি কমিউনিকেশন স্কিল বই পড়ে শেখা যায় না, প্রতিদিন অনুশীলন করতে হবে। আপনি বন্ধুদের সাথে কথা বলতে পারেন,
মিটিংয়ে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্বতে থাকেন, নিজের কথা রেকর্ড করে নিজেই শুনতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি প্র্যাকটিস করার জন্য একটা সার্কেল তৈরি করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে, আপনার কলিগরা থাকলো সেখানে, আপনার রিলেটিভদের মধ্য থেকে কাউকে আপনি নিতে পারেন। এরকম যদি আপনার সার্কেল না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনেও প্র্যাকটিস করতে পারেন। এখন অনেক অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল আছে যেখানে আপনি ইজিলি জিমেল দিয়ে সাইন আপ করে আপনি আপনার মতো করে বিভিন্ন দেশের পার্টনারদের সাথে কমিউনিকেশন করতে পারেন। সো আমি আমার ডেসক্রিপশন বক্সে 1-2টা অ্যাপ্লিকেশন যেগুলো খুবই বেস্ট সেগুলো দিয়ে দিব, আপনারা ট্রাই করতে পারেন। কমিউনিকেশন স্কিল উন্নত করার জন্য আসলে খুব ম্যাজিক্যাল কোনো শর্টকাট ওয়ে নাই। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যে 5টা টেকনিক নিয়ে কথা বললাম ইন ব্রিফ, সেগুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন, নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। তাহলে অ্যাটলিস্ট 2-3 মাস পরে আপনি আপনার মধ্যে একটা বড় চেঞ্জ দেখতে পারবেন, দ্যাট ইজ ফর শিওর। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। লার্নিং উইথ সাব্বির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক শুভকামনা।